হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আমি আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে ডিম কষা। তিনটে হাঁসের ডিম সিদ্ধ করছি দেখুন। তারপরে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আমি এগুলোকে আর দেবো হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি কেটে নিয়েছি দেখুন, খুব সুন্দর করে কেটেছি। এরপরে আমি চলে যাব রান্নাঘরে। আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর টমেটো দিচ্ছি। এরপর আদা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি আর ধনে পাতাটা কুচি কুচি করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি দেখুন, তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি থালায় ঢেলেছি। এটাকে একটু ঠান্ডা করব, তারপর এটা মিক্সিতে মিক্সড করে নেব। আমি আবার তেল দিয়েছি, আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভাজা করে নেব। দেখুন আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, পেস্ট করে নেব। আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এগুলো। তিনটে ডিম আমি তেলের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছি নুন। তিনটে ডিম আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমি যে মিক্সটা করেছিলাম ওটা মিক্সচারে হয়ে গেছে, খুব সুন্দর মিক্সিতে হয়েছে, খুব সুন্দর কালারটাও হয়েছে। আমি ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, তখন হালকা ভাজা হয়েছিল। একটুখানি ফোড়নও দিয়েছি, জিরে ফোড়ন। আমি এই লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে দিয়েছি আমি কড়াইতে। আমি মিক্সটাও দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষাতে হবে এখন। দেখুন কষানো হয়ে গেছে আমার। খুব সুন্দর কালারটা হয়েছে দেখুন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, পরিমাণ মতন আপনারাও নুন দিয়ে নেবেন। ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেবো। যে ভাজা ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে অর্ধেক করে নিয়েছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আস্তে আস্তে ডিমগুলো সব ডিম দিয়ে দিচ্ছি। তিনটে ডিম নিয়েছিলাম হাফ হাফ করে, দেখুন করেছি 6 পিস। অর্ধেক করে দিলে দেশি ডিম খেতে খুব ভালো লাগে এবং গন্ধটাও খুব ভালো হয়। তার মধ্যে দিয়েছি ধনে পাতা, আরও সুন্দর গন্ধ। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা করবেন, খুব ভালো লাগবে খেতে। নামানোর আগে আমার হয়ে গেছে, নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট। আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।